বরণ করে নেওয়া হবে। উনি সিআরপিএফের আসাম ১৭৫ বাহিনীতে কর্মরত ছিলেন। এবারে বরণ করে নেওয়া হবে আমাদের সিন্ধুযুদ্ধের সভাপতি তথা তিনসুকিয়া বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর পূর্ণেন্দু শেখর দাস মহাশয়কে। সম্পাদক শহীদ প্রণাম। শহীদ প্রণাম 1, 2, 3। আজ মহান ঋষি অরবিন্দ ঘোষের 154তম শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান করবেন মাননীয় সুজিত কুমার ঘোষ মহাশয়।
অভিভাবক মণ্ডলী ও আমার সহপাঠীবৃন্দ, সকলকে স্বাগতম। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজ থেকে 78 বছর পূর্বে অর্জিত আমাদের এই স্বাধীনতা। তাই আজকে এই দিনটির গুরুত্ব কম নয়। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছি আজকের দিনটি উদযাপনের জন্য। স্বাধীনতাই হল স্বাধীনতা, অর্থাৎ প্রমাণ, যেখানে ছোটা যায় আপন খেয়ালে, হারিয়ে যাওয়া যায় আপন জগতে। আমরা আজ সেই দেশে বাস করছি যে দেশে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। তবে এই স্বাধীনতা কিন্তু একদিনে আসেনি। ভারত মাতার বহু বীর সন্তানের আত্মবলিদানের মাধ্যমে অর্জিত আমাদের এই স্বাধীনতা। ভারতবর্ষ একসময় পৃথিবীর শ্রেষ্ঠ ও শক্তিশালী দেশগুলির শীর্ষস্থানে ছিল। এখানকার ধন সম্পদ, প্রাকৃতিক সৌন্দর্য সর্বদা আকর্ষণ করেছে বিভিন্ন বিদেশি জাতিকে। তাই বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি জাতি এদেশে আক্রমণ করেছে এদেশ লুট করার জন্য, যথা শক, পাঠান, মোগল ইত্যাদি। ইংরেজরা ঠিক সেই কারণে ভারতবর্ষে প্রবেশ করে ব্যবসা বাণিজ্য করবার নামে। কিন্তু ভারতবাসীদের সরলতার সুযোগে তারা সমগ্র দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে। এরপর শুরু হয় ভারতবাসীর উপর অত্যাচার ও দেশের সম্পদ লুট করা। মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে তারা এদেশের রাজা হয়ে বসে। তবে ভারতবাসীও তাদের এই অত্যাচার বেশি দিন সহ্য করেনি। তারা ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করবার জন্য কোমর বেঁধে নেমে পড়ে। ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঋষি অরবিন্দ ঘোষ, মঙ্গল পাণ্ডে বিপ্লবীদের বৈপ্লবিক কর্মকলাপ, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশদের মনে ভয়ের সঞ্চার ঘটিয়েছিল। ব্রিটিশ বুঝতে পেরেছিল যে তারা আর বেশি দিন এদেশে থাকতে পারবে না। তাই তারা যাওয়ার আগে আমাদের দেশ ভাগের যন্ত্রণা দিয়ে যায়, যার বেদনা আমরা আজও ভুগে চলেছি। আসুন আজ স্বাধীনতার উৎসবে সামিল হই, স্মরণ করি সেসব স্বাধীনতা সংগ্রামীদের যাদের আত্মবলিদানের ফসল আমাদের আজকের এই স্বাধীনতা। সেই সাথে সংকল্প গ্রহণ করব আমাদের কাঙ্ক্ষিত অখণ্ড ভারত নির্মাণের জন্য শক্তিশালী ভারত রাষ্ট্র নির্মাণ করা। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নমস্কার।
আমার বিনম্র প্রণাম ও ছোটদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আজ 15ই আগস্ট, এক অদ্ভুত সমাপতনের দিন। এই দিনই জন্ম নিয়েছে স্বাধীন ভারত, আর এই তারিখেই জন্মগ্রহণ করেন এই দেশের এক মহান সন্তান অরবিন্দ ঘোষ, যিনি একদিকে বিপ্লবী, অন্যদিকে ঋষি, একদিকে কবি, অন্যদিকে দার্শনিক। ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে ভারত মাতার এক অন্যতম বীর বিপ্লবী ছিলেন অরবিন্দ ঘোষ। আজ তার 154তম জন্মদিবস। 1872 সালের 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন অরবিন্দ ঘোষ। তার পিতা ছিলেন কৃষ্ণধর ঘোষ আর মাতা স্বর্ণলতা দেবী। মাতামহ রাজনারায়ণ বসুর কাছ থেকে তিনি ছোট বয়সেই পেয়েছিলেন জাতীয়তাবাদের বীজ মন্ত্র। আইসিএস পরীক্ষায় পাশ করার পর ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের পথে তাকে বেশি টেনেছিল। একসময় তিনি হয়ে উঠেছিলেন দেশের মুক্তি আন্দোলনের জনগণমন অধিনায়ক। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, গুপ্ত সমিতি গঠন করে সর্বত্যাগী যুবকদের অগ্নিমন্ত্রে দীক্ষিত করা, তার বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে ইংরেজদের অন্যায়ের প্রতিবাদের মধ্য দিয়ে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলন আরো জোরদার করে তোলেন। বাঘা যতীনের জন্য বরোদার সেনা বিভাগে সামরিক প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছিলেন তিনি। আলিপুর ষড়যন্ত্র মামলায় তার জেল হয়। জেলে বন্দী থাকাকালীন অবস্থায় শুরু হয় তার যোগ সাধনা, শুরু হয় জগন্মাতার সন্ধান। অন্তরাল থেকে তিনি যেন শুনতে পাচ্ছিলেন স্বামী বিবেকানন্দের বাণী। পরবর্তী সময়ে তিনি পণ্ডিচেরি যান এবং সেখানে তিনি ঋষিদের মতন আশ্রমিক জীবন যাপন শুরু করেন। সে সময় তিনি লিখেছিলেন বেশ কিছু উদ্দীপনাপূর্ণ প্রবন্ধ। 1950 সালের 5ই ডিসেম্বর এই মহামানবের জীবনাবসান ঘটে। দেশ মাতৃকার জন্য নিবেদিত প্রাণ এই মহান বিপ্লবী ঋষি অরবিন্দ ঘোষের প্রতি আমার অন্তরের গভীর শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। অরবিন্দের জয়, জয় ভারত মাতার জয়। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমার ভালোবেসে, জাতিতে তোর সংরক্ষণ আছে দিলে রানীর মতন। শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, কনে কনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। গগনে উঠে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ানো। ওই আলোতে নয়ন
কথা আমি বলব। স্বাধীনতা দিবস আনন্দের দিন। আমার কাছে এটা বেশি আনন্দের হলো যে এইখানে অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেলাম। সবাইকে ধন্যবাদ। এখন স্বাধীনতা দিবসে একটু শপথ নেওয়ার থাকে, অঙ্গীকার নেওয়ার থাকে। অনুষ্ঠান শুরুর আগে একটা গান বাজছিল মাইকে, তার মধ্যে যে দুটো কথা আছে, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তুমি বিপদের অস্ত্র হাতে করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। যথেষ্ট বড় কথা, এইটুকু করতে পারলে অনেক। এইবার আমি এই বাচ্চাদের মধ্যে, কচিকাচাদের মধ্যে এসে একটু মজা করতে চাই। ভারী ভারী কথা বদলে আমি একটা পড়াশোনা করি। ছোটরা যখন বড় হয় আস্তে আস্তে, তাদের কিন্তু সবসময় বড়দের কথা শুনে চলতে হয়। তাদেরও মনে হতে পারে যে আমাদের স্বাধীনতা নেই, সেই নিয়ে একটা ছড়া। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বললেন শোন, বাসি মুখে 100 থেকে 1 অবধি কমে, 9টা বাজতে খেলতে যাব। বাবা ডাকলেন, রুবাই, আবু ঘরের রাজধানী কি ম্যাসকট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার ডেকে বললেন ইউ। ক্যালিডোস্কোপ নিতে গেলে কে লাগে নাকি? খেলার মাঠে ছোট নাম্বার প্রথম বলে আউট, আম্পায়ারটা বললে ওটা বেনিফিট আউট। সন্ধে হলে সেটি লড়াই করতে এবং করতে, এমন কপাল উঠছে মনে হয় না মাঝে। এতদিনের সঙ্গে আমি একলা কি আর পারি? ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আরি। ধন্যবাদ। পতাকা ওড়ে নিশান, আকাশে আকাশে বাজে নিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তিরঙ্গা পতাকা ওড়ে নিশান, আকাশে আকাশে বাজে নিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে
বাতাসে বাজে দিশা কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো হো হো। চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে। ছেলেগুলো জেগে উঠলো নব্বই সাল আগে। 100 বছর গোলামিতে সবাই তখন তৃপ্ত। বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। নানা সাহেব, তাকিয়া কবি, সাথে রানী লক্ষ্মী, সবার হাতে অস্ত্র আছে বনের পশু পাখি। এদের ভূমি জমিদার আগের দাদার ভক্ত দুর্দিন তা নয়তো বলিতে গায়ে রাখত। সবাই জীবন তুচ্ছ করে ভূষণে মানব হিন্দু, সবাই দিতে রাজি তাদের প্রতি রক্তবিন্দু। ইতিহাসের পাতায় তোমরা পরকে বলে মিথ্যে, বিদেশিদের বন্ধু যাতে চায় তোমাদের চিত্তে। অত্যাচারী রাখুন তারা অত্যাচারী মূল্য, চেয়েছিল ফেলতে ছেড়ে জ্বালিয়ে দুইটি ফুল। নানান জাতের নানান সেবায় গরিব এবং মূর্খ, সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ। তাই তো তারা এগিয়েছিল জীবনের প্রথম লড়াই লড়তে, এগিয়েছিল বরণ বরণ করতে। আজকে যখন স্বাধীন আবার শেষ লড়াইয়ের ডাক্তার উঠেছে বেজে কোনো দিকে নেই কোনো সংখ্যা। জব্বলপুরের সেপাহীদের উঠেছে বেজে বাধ্য নতুন করে দুটো হওয়া কেউ একবার বাধ্য। তখন এদের স্মরণ করো নিত্য। এদের নামে এদের পরে শান্তিত চিত্ত। নানা সাহেব, তাকিয়া টপি, শাসন রানী লক্ষ্মী, এদের নামে যুক্ত কিশোর হইব তোমার চোখে। নমস্কার। Happy
হেমচিত্তপূর্ণ তীর্থে জাগরে ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাক বাড়ায় নমিবর দেবতারে উদার ছন্দে পরম আনন্দে বন্দন করিতারে ভ্যালগম্ভীরে যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য তার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে Hare
আমি পরম ব্রহ্ম বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী এবং আমাদের পরম আরাধ্যা ভারত মাতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে উপস্থিত মাননীয় প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি মহাশয় এবং বিএসএফ থেকে এসেছেন তো বাকি অতিথি সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। এবং আজকে বিদ্যালয়ের প্রধান আচার্য এবং সহ আচার্য আচার্যা এবং সমস্ত মা বাবা এবং ভাই বোনেরা, বিদ্যালয়ের সহকর্মী কর্মীবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা। পরম প্রিয় ভাই বোনেরা, আজকে খুব সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের এই স্বাধীনতা দিবস উদযাপন করছে। অনেকদিন পর খুব ভালো লাগছে। আমাদের মাননীয় স্যার বলেছেন যে আমাদের এই দিনটাতে শুধু অনুষ্ঠান করলেই হবে না, আমাদের কিছু সংকল্প গ্রহণ করতে হবে। তো সেই সংকল্পটা আমরা স্যারের মুখ থেকে শুনেছি, প্রত্যেকে সেটা মনে রাখবে এবং নিজেদের জীবন উজ্জ্বল করবে। ভারত মাতা এক একটি তোমরা উজ্জ্বল সন্তান হবে, দেশকে রক্ষা করবে, দেশের যাতে মঙ্গল হয় সেদিকে দৃষ্টি দেবে। তোমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই বার্তাই যাচ্ছে। আমি বেশি বক্তব্য রাখতে পারি না, এইটুকু বলেই আজকে সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে বক্তব্য ভালো লাগছে না, তাই এই কথাটুকু বলেই সকলকে আমার, বিশেষ করে আমার ভাই বোনদের আমার পরম আশীর্বাদ তাদের জন্য থাকলো। তারা বড় হোক, তারা দেশের একজন হোক। নমস্কার। आज मेरे हाथ रख के ये कसम है हम सभी, न झुकेगा देश
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি অধ্যাপক সুজিত কুমার ঘোষ মহাশয়, সিআরপিএফ প্রাক্তন জওয়ান বিক্রম ভৌমিক মহাশয়, প্রাক্তন প্রধান আচার্য রানী দে, বর্তমান প্রধান আচার্য নারায়ণ গোপাল দে মহাশয়, দিদি দাদা অভিভাবক এবং এই বিদ্যালয়ের ছোট ছোট ভাই বোনদেরকে জানাই আমার নমস্কার, আশীর্বাদ, শুভেচ্ছা। এই স্বাধীনতা দিবস শুধু একটি উৎসব নয়, এটি ভারতবর্ষের বীরত্বের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন সেই আত্মবলিদান বিজয় গাথা। আমরা যে একটি নিশ্চিন্তভাবে স্বাধীনতা উপভোগ করছি, তার জন্য আমরা সেই সব বীরদের কাছে চিরঋণী। কিন্তু আমরা কি এভাবে চিরঋণী হয়ে থাকবো? ঋণ থেকে আমরা কিভাবে নিজেকে মুক্ত করব? তার জন্য আমাদের কিছু প্রতিজ্ঞা নিতে হবে এবং সেই প্রতিজ্ঞার কথা আমার পৌরত্ব দিদি এবং ঘোষ মহাশয় বলে গেছেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা নিজেকে দুর্নীতি মুক্ত করব। এই ভারতবর্ষ প্রতিটি নারী মান মর্যাদা সুরক্ষার জন্য গতি করব। জাতি ধর্ম ভাষা নির্বিশেষে ভারতীয় ঐক্য বজায় রাখবো এবং সর্বোপরি আমরা একজন সুনাগরিক এবং মানুষ হব। আর যদি আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হতে না পারি, তাহলে স্বাধীনতা পেয়েও পরাধীনতার আবহে আমরা স্বাধীনতার জন্য মূর্খের মতো বিজয় উল্লাস করতে করতে একদিন আবার পরাধীনতা আমাদের কাছে চলে আসবে। এটুকু বলে আমি পুনর্বার সবাইকে নমস্কার। আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ছোট্ট ছোট ভাই বোনেরা, তাদেরকে আমি আমার স্নেহাশীর্বাদ ধন্যবাদ জানাই। অভিভাবকদেরকে তাদের নিজের বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করার জন্য তাদের প্রতি আমার বিনম্র নমস্কার জানাই। নমস্কার, ধন্যবাদ। বিনয় বাদল দীনেশ, আশিস বন্দ্যোপাধ্যায়, বিবাদী বাগ নাম শুনেছ? এই বিবাদীরা কারা? বিনয়, বাদল এবং দীনেশ, এই তিনজন তারা রাইটার্সের অলিন্দতে ইংরেজ সাথে যুদ্ধ করেছিলেন। তিন সাহসী সবাই দেখে মুগ্ধ, মরণ তাদের উঁচু মাথা পারেনি নোয়াতে, কারণ তাদের গরিমরা শহীদ দিবস রাতে। নমস্কার। স্বপ্ন বুকে স্বাধীন হবে
একদিক থেকে এগিয়ে আসছেন ৭৩ বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। সবাই তাকে গান্ধী বুড়ি বলে। নেতৃত্ব দিচ্ছেন এক বিশাল শোভাযাত্রা। বাধা দিলেন পুলিশ অফিসার প্রবীণ ভট্টাচার্য। আর এগোবেন না, তাহলে গুলি করা হবে। গুলি করবে? হাসলেন বৃদ্ধা। বেশ করুন গুলি, তবে এগিয়ে আমরা যাবে। মৃত্যু নিশ্চিত ছেলেও মুখ পিছিয়ে গিয়ে চললেন তিনি। এক হাতে বিজয় শঙ্খ, অন্য হাতে জাতীয় পতাকা, মুখে বন্দে মাতরম। অব্যর্থ গুলির আঘাতে শঙ্খটি পড়ে গেল হাত থেকে। বা হাতটি রক্তে
मातरम सुजलां सुफलां मलयजशीतलं सस्यश्यामलां मातरम वन्दे मातरम। 1908 সালের 11ই অগস্ট কিংস কোর্টে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেদ বলার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি শহরের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। শাহ নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হল। জননী গুরুকুলে বকে শান্তরবাস দেবকুলে চলছে কাঁদিছে তব চরণ তলে ত্রিশতি কোটি নরনারী। যারা সর্বত তারা শরীর যারা দীর্ঘ জাতির বুকে জাগালো আশা মন মনে ভালো ভালো আজি রক্ত কমলে কথা আজি রক্ত কমলে কথা ভালো বিজয় ফিরে বসে করে মুক্তির মন্দির শোকান করি অন্তর ভরা ভরিয়া আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বর সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িপালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী দ্বারা বাধা জন্য ও তার চাপ সঠিক করে। এককালে শুধু গোজালি খাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্র আনার লুট করেন এবং তারপরে মুখে আশ্রয় নেয় জালালাবাদ পাহাড়ে। ও 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্ত্রিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আলো। বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত শাহিনী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দারোয়ানকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠে বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেবল সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয় বাদল দীনেশকে।
দুর্গমুখীর কান্তার মনস্থান পারাবার লুঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসে যায়। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে লিখিত প্রীতিলতা মাদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিল। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা মাদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। খেয়েছো জোয়ার হাওয়া, থাকিছে ভীষণ, একটু ধার ভাগ দিতে হবে, পারিনি তো কত গরিমা। দুর্গমুখীর কান্তার মনস্থান পারাবার লুঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসে যায়। 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে দিল্লি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে কেটেছিলেন সেই সত্তরোর্ধ্ব মানবী নিঘাতরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তাঁর হাতের পতাকাটি মাথা থেকে তুলে দেন। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের ওখানে থাকা আন্দোলন নিয়ে হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। ওবলারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস তুলে ভারত যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। वंदे वंदे যে অনুষ্ঠান আমরা দেখলাম, এই অনুষ্ঠান সম্ভব হয়েছে আমাদের ভাই বোনেদের অত্যন্ত পরিশ্রম, দেশের প্রতি ভালোবাসা, আমাদের মা বাবার প্রতি তাদের শ্রদ্ধা, তার জন্যই সম্ভব হয়েছে। আমরা জানি 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই আগস্ট মাসের আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ছিল। আমরা এই স্বাধীনতা দিবসের জন্য আমরা পড়াশোনার জন্য আমরা প্রস্তুত হতে পারিনি। মাত্র কয়েকদিনের আমরা প্রস্তুত হওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমাদের দাদা দিদিরা, আমাদের ভাই বোনেরা এতই ভালোভাবে জিনিসগুলো নিতে পারে, যার জন্য আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা মঞ্চে আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম। আজকে স্বাধীনতা দিবসের এই প্রাক্কালে আমাদের 5টা প্রতিজ্ঞা আমাদের করতে হবে। যদি আমরা এই 5টা প্রতিজ্ঞা করতে পারি, তাহলে আগামী প্রজন্মকে আমরা সুন্দর একটা রাষ্ট্র আমরা উপহার দিয়ে যেতে পারবো। আর যদি দিয়ে যেতে পারি, তাহলেই আমরা হাসতে হাসতে এই পৃথিবী ছেড়ে যেতে পারবো। আমাদের এই 5টা কর্তব্যের মধ্যে প্রথমেই রয়েছে সামাজিক সমরসতা, সমাজের পিছিয়ে পড়া, সমাজের যারা অবহেলিত, লাঞ্ছিত, তাদেরকে ভালোবাসা, তাদেরকে কাছে বুকে টেনে নেওয়া। আসুন আমরা এই স্বাধীনতার প্রাক্কালে, এই শুভ মুহূর্তে আমরা
সেই সমস্ত সমাজে যারা দলিত, অবহেলিত, লাঞ্ছিত, তাদেরকে আমরা পাশে দাঁড়াই। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, আমাদের রয়েছে স্বদেশিকতা। আমাদের যে সমস্ত নিজস্ব জিনিস রয়েছে সেগুলোকে আমরা গ্রহণ করি। আমাদের ছেলে মেয়েদের আমরা সেই স্বদেশী ভাব তাদের মধ্যে জাগিয়ে তুলি। আমাদের তৃতীয় যে প্রতিজ্ঞা আমরা করব সেটা হচ্ছে পর্যাবরণ, এই পরিবেশকে সুস্থ রাখতে আসুন আমরা এই জল সংরক্ষণ করি, আমরা প্লাস্টিক দূরীকরণ করি, আমরা বিদ্যুৎ সংরক্ষণ করি। আর এভাবেই যদি আমরা আমাদের শিশুদের মধ্যে এই বার্তা দিতে পারি, আমাদের চতুর্থ সংকল্প আমাদের পরিবার প্রবোধন। যে পরিবার নিয়ে আমরা গর্ব করি, যে পরিবারে আমরা বাস করি, সেই পরিবারকে একসঙ্গে থেকে পরিবারকে শক্তিশালী করা আসুন আমরা প্রতিজ্ঞা করি। আমরা দিনে একবার আমাদের পরিবারের সমস্ত সদস্য একত্রিত হওয়ার চেষ্টা করি, একবার একসঙ্গে বসে আমরা ভোজন করি। আর আমাদের পঞ্চম তথা গুরুত্বপূর্ণ যেটা প্রতিজ্ঞা সেটা হচ্ছে নাগরিক কর্তব্য। নিজেদের আচরণ ধর্ম পরের শিখাই, আগে নিজেকে পালন করতে হবে, তারপরে আমি পরকে বলার দুঃসাহস আমি দেখাতে পারবো। তাই আমাদের নাগরিক কর্তব্য যেগুলো আছে আমরা আমাদের সন্তানদের সেই জিনিসগুলো যদি আমরা শেখাতে পারি, তাহলেই আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবস তার প্রাক্কালে যাদের কষ্টার্জিত, যাদের আত্মবলিদান, যাদের রক্তস্নাত পথে আমরা এই স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদের এই ছোট ছোট ভাই বোনেদের। তাই তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে হবে। এই পঞ্চ কর্তব্য যে আমাদের আছে সেটা তাদের বারবার করে স্মরণ করিয়ে দিতে হবে। আগামীকাল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই আমাদের বিদ্যাভারতীর যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে খুব সমারোহ করে, খুব শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এই জন্মদিন আমরা পালন করি। আমাদের সমস্ত ভাই বোন যাতে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করে আমরা সবাই যে নির্দেশ আছে সেই নির্দেশ মতন আমরা সেজে আসব। আমাদের যে অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তারাও তাদেরকে সাজিয়ে দিয়ে তাদের মধ্যে যে ভগবান আছে সেই ভগবানের স্বরূপকে আমরা আবার স্মরণ করব। তাদের প্রত্যেককেই আপনারা কালকে সাজিয়ে ও বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসবেন। আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।